আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। 2025 সালে এসে ফটো এডিটিং এতটা সহজ হয়েছে যে বেশ কিছুদিন আগে যে ফটো এডিটিং করতে আপনার ঘন্টার পর ঘন্টা লেগে গেছে, সেই ফটো এডিটিং আপনি 2025 সালে এসে জাস্ট 2 মিনিটে করে ফেলতে পারবেন। কিভাবে আপনি আপনার হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে খুব অল্প সময়ের ভিতরে হাই কোয়ালিটি ফটো এডিটিং করবেন, এই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। চলুন দেখে নেই 2025 সালে এসে অল্প সময়ের ভিতরে কিভাবে নর্মাল ছবিকে হাই কোয়ালিটিভাবে এডিট করব। সম্পূর্ণ কাজটা আমি ফটো এডিট করা ফটোরুম অ্যাপস অ্যান্ড পিকচার অ্যাপস দিয়ে দেখাবো। আপনারাও সেম প্রসেসে কাজটা করে নেবেন, ঠিক আছে গাইজ। ফার্স্ট অফ অল আমাদের ফটোরুম অ্যাপস অ্যান্ড পিকচার অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ফটোরুম অ্যাপস অ্যান্ড পিকচার অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে একটা ক্লিক করব। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে ফটো রুম লিখে সার্চ করব। আমি ফটো রুম লিখে সার্চ করে দিলাম। ফটো রুম লিখে সার্চ করার সাথে সাথে এই যে আপনারা ফটো রুম অ্যাপসটা দেখতে পারতেছেন, অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর সার্চ বক্সে আবারও ক্লিক করবেন। সার্চ বক্সে আবারও ক্লিক করার পর এখানে পিকচার লিখে সার্চ করবেন। আমি পিকচার লিখে সার্চ করলাম। পিকচার লিখে সার্চ করার সাথে সাথে এই যে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এটাও ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এই দুইটা অ্যাপস যদি আপনারা প্রিমিয়াম ডাউনলোড করতে চান, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিমিয়াম অ্যাপস দুইটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর ফটোরুম অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি ফটোরুম অ্যাপসে একটা ক্লিক করলাম। ফটোরুমে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে অসংখ্য অপশন দেখতে পারবো। এই অপশনগুলো দিয়ে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড আমরা এক কালার ভাবে চেঞ্জ করতে পারবো। তারপর এখানে আমরা কিছু অপশন দেখতে পারতাছি, এই অপশনগুলো দিয়ে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড আমরা ব্লার করতে পারবো। নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারবো। এই অপশনগুলো দিয়েও আমাদের ছবিকে আমরা অনেকভাবে এডিট করতে পারবো। আমি যেহেতু নর্মাল একটা ছবিকে হাই কোয়ালিটি ভাবে এডিট করে দেখাবো, তার জন্য আমাদের নর্মাল ছবিটাকে এখানে ইনপুট করতে হবে। নর্মাল ছবিটা ইনপুট করার জন্য এই যে এখানে স্টার্ট ফ্রম ফটো দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে গ্যালারি দেখতে পারবো, গ্যালারিতে একটা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা আমাদের সেই নর্মাল ছবিটার উপরে একটা ক্লিক করব। আমি আমার নর্মাল ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম আরেকটা পেজ ওপেন হবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আমাদেরকে অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবো ছবির পিছনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। আমরা যেহেতু আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তার জন্য আমরা এই যে এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এআই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের আরেকটু ওয়েট করতে হবে। আরেকটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবো ছবির পিছনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানেও অ্যাড হয়ে যাবে। আমরা যেহেতু আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তার জন্য আমরা এই যে এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এখানে তিনটা অপশন দেখতে পারবো। এই যে আমরা মাঝখানে দেখতে পারতেছি ম্যানুয়াল, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ম্যানুয়ালে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে একটা খালি ঘর দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি সে ধরনের ব্যাকগ্রাউন্ডের নামটা এখানে লিখে দিব। আমি যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চাচ্ছি আমি সে নামটা এখানে লিখে দিতেছি। সো দেখতে পারতেছেন আমি এখানে লিখে দিয়েছি গ্রিন ট্রি সানসেট বুকে। আপনারা আপনাদের ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চাচ্ছেন সে নামটা এখানে লিখে দিবেন। লেখার পর আপনারা এই যে নিচের দিক জেনারেট ইমেজ দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ছবির পিছনে 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। দেখতে পারতেছেন একটু ওয়েট করার সাথে সাথে ছবির পিছনে অস্থির অস্থির 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে
গেছে। এভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। এখানে যে 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছে, এই 4টা ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের ভালো না লাগে আবারও নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে নিচের দিক 4 মোড দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আবারও আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন আবারও অস্থির 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে ছবির পিছনে। দেখতে পারতেছেন আবারও কিন্তু 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর যে কোনো একটা ছবির উপরে ক্লিক করবেন। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন একদম রিয়েলিস্টিকভাবে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর এখানে আর কোনো কাজ করতে হবে না, ছবিটা সেভ করবেন। ছবিটা সেভ করার জন্য এই যে নিচের দিক এক্সপোর্ট দেখতে পারবেন, এক্সপোর্টে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এই পেজে নিয়ে আসবে। এই যে এখানে সেভ টু গ্যালারি দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আইসা পিকচার্ট অ্যাপসে একটা ক্লিক করব। আমি পিকচার্ট অ্যাপসে একটা ক্লিক করলাম। পিকচার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে প্লাস আইকন দেখতে পারবো, এই প্লাস আইকনে একটা ক্লিক করব। আমি প্লাস আইকনে একটা ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে সে অল দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। সে অলে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আপনি এইমাত্র ফটোরুম অ্যাপস থেকে যে ছবিটা সেভ করে নিলেন সেই ছবির উপর একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এডিটিং পেজে চলে আসছে। এখন ফার্স্ট অফ অল এই ছবিটা আমরা ক্রপ করব। ছবিটা ক্রপ করার জন্য এই যে এখানে টুলস দেখতে পারবো, টুলসে একটা ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এই যে এখানে ক্রপ দেখতে পারবো, ক্রপে একটা ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর এই যে এখানে 3.4 দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের ইচ্ছে মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমার ইচ্ছে মতো আমি অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে যে এখানে টিকমার্ক দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আবারও এই পেজে চলে আসবো। এই পেজে চলে আসার পর এখন আমরা ছবিটাকে ইনহ্যান্স করব, ছবিটাকে ক্লিয়ার করব। ছবিটাকে ইনহ্যান্স করার জন্য এই যে এখানে টুলস দেখতে পারবো, টুলসে আরেকটা ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এই যে এখানে আমরা এআই ইনহ্যান্স দেখতে পারবো, এআই ইনহ্যান্সে একটা ক্লিক করব। ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা ইনহ্যান্স হয়ে গেছে। এখন আমি ছবিটা জুম করে আফটার অ্যান্ড বিফোর আপনাদেরকে দেখাইতেছি। এই যে এটা কিন্তু বিফোর দেখতে পারতেছেন আর এটা কিন্তু আফটার দেখতে পারতেছেন। দেখেন আমি আরো জুম করে দেখাইতেছি, এটা কিন্তু বিফোর দেখতে পারতেছেন, এটা কিন্তু আফটার দেখতে পারতেছেন। এখন আমরা নিচে দিকে একটা ভলিউমের মতো অপশন দেখতে পারতেছি, এটা আমরা 100% করে দিব। 100% করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু আরো ক্লিয়ার হয়ে গেছে। এই যে বিফোর দেখতে পারতেছেন, এই যে আফটার। এইভাবে আপনারা এখান থেকে ছবিটা ইনহ্যান্স করে নেবেন। ইনহ্যান্স করে নেওয়ার পর এই যে এখানে টিকমার্ক দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আবারও আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর দেখতে পারতেছেন ছবিটা জুম করে দেখাইতেছি, ছবিটা কিন্তু হাই কোয়ালিটি হয়ে গেছে। ছবিটা কিন্তু অনেকটাই এইচডি হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের নর্মাল একটা ছবিকে হাই কোয়ালিটি ভাবে এডিট করে নিতে পারেন। ছবিটা হাই কোয়ালিটি করে নেওয়ার পর এই ছবিটা সেভ করার জন্য এই যে এখানে একটা তীরের মতো আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।